অনেক ব্যস্ত রাস্তা, অনেক একটা গ্যামজ্যাম এই রাস্তায়। তিস্তা ব্রিজে অনেক গ্যামজ্যাম, অনেক ব্যস্ত। এই রাস্তায় পারাপারে অনেক কঠিন, তো তারপরে আমি পারাপারের চেষ্টা করতেছি। আমি পার হয়ে গেছি এদিকে। সুন্দর মনোরম পরিবেশ এবং সুন্দর আবহাওয়া, এই আবহাওয়া অনেক ভালো লাগতেছে। তো সব কিছু মিলে এখানে আমার আসার উদ্দেশ্য হলো এই তিস্তা যে ব্রিজ আছে, এই ব্রিজে মোটামুটি দীর্ঘ সময় ধরে মোটামুটি কাজ চলার পরে এই ব্রিজের কাজটা সম্পূর্ণ হয়েছে। তাছাড়া ওইদিকে যে লোহার ব্রিজটা, ব্রিজটা ব্রিটিশদের ব্রিজ। তো আগে আমরা ওই ব্রিজটা দিয়ে আসছিলাম, ওই ব্রিজটা দিয়ে আসার সময় অনেকটা ঝামেলার মধ্যে পড়া লাগছিল। যেমন দেখা যাচ্ছে যখন আমরা লালমনি এবং কুড়িগ্রাম জেলার লোকজন আসছিলাম, তখন লালমনি এবং কুড়িগ্রামের লোকজন যখন ওইদিকে পারাপারের জন্য ওইদিকে অবস্থান করছিলাম, এদিক থেকে যখন গাড়ির চাপ ছিল, মানে রংপুর ঢাকা থেকে যে গাড়িগুলো আসছিল, এই গাড়িগুলোর যখন চাপ ছিল তখন ওইদিকে ব্লক করে দিয়ে এই রংপুর ঢাকা থেকে যে গাড়িগুলো আসছিল এই গাড়িগুলো ছেড়ে দিছিল। তো তার ফলে মোটামুটি দেখা যাচ্ছে যে 1 ঘন্টা, আধা ঘন্টা, 1 ঘন্টা বা 40 মিনিট, 1.5 ঘন্টা এরকম সময় লাগছিল গাড়িগুলো আসতে। তো যখন ক্লিয়ার হয়ে গেছিল, রংপুর থেকে গাড়িগুলো যখন পার হয়ে গেছিল, এই রাস্তার এই পার থেকে, ওই লোহার ব্রিজের এই পার থেকে ওই পারে পার হয়ে গেছিল, তারপরে লালমনি জেলা এবং কুড়িগ্রাম জেলার গাড়িগুলো ছাড়া হয়েছিল। তো কুড়িগ্রাম জেলার গাড়িগুলো, লালমনি এবং কুড়িগ্রাম জেলার যখন গাড়িগুলো ছাড়া হয়েছিল, তখন এইদিকে আবার রংপুরের যে গাড়িগুলো আসছিল, এদিকে গাড়িগুলো আবার কি আটক করা হয়েছিল। তারপরে কুড়িগ্রাম জেলার গাড়িগুলো ছাড়া হয়েছিল। তো এরকমভাবে অনেক ঝুট ঝামেলার পর আমরা পারাপার ব্রিজ দিয়ে, ওই লোহার ব্রিজ দিয়ে পারাপার হয়েছিল। তো লোহার ব্রিজের মাঝ দিয়ে আবার রেল লাইন আছে। এই রেল লাইনে আমরা দেখা যাচ্ছে যে যারা আমরা যারা বাইকার ছিলাম, অনেক কষ্ট করে বাইক নিয়ে পারাপার হওয়া লাগছিল। যখন বাইক নিয়ে আমরা পারাপার হয়েছিলাম, তখন যদি আমাদের ড্রাইভিং ভালো না জানা থাকতো, তাহলে দেখা যাচ্ছে যে আমার পারাপারের জন্য আমাদের জন্য কঠিন হয়ে পড়তো। এই জন্য আমাদের ড্রাইভিং যাদের ভালো জানা আছে, তারাই শুধু আমরা পারাপার হতে অনেকটা স্বাচ্ছন্দ্য বোধ করছিলাম এবং সাহসিকতার সঙ্গে পার হয়েছিলাম। যাদের ড্রাইভিং জানা নাই, তাদের জন্য অনেক ডিফিকাল্ট হয়ে পড়ছিল পারাপার হওয়ার। তো তারপরেও অনেকটা সময় আমি ওই লোহার ব্রিজের মাঝ দিয়ে বাইক চালিয়ে পার হয়েছিলাম। যে এখন তো আর ওই দিক দিয়ে যাওয়া লাগে না, কারণ ওই দিক দিয়ে শুধু ট্রেন যাতায়াত করে। আর এই নতুন ব্রিজ হওয়ার পরে আর ওই দিকটা যাওয়া চলাচল করা বন্ধ হয়ে গেছে। এই নতুন ব্রিজটা যখন হয়, তখন আমরাগুলো তো অনেক চিন্তা ভাবনা করছিলাম যে এই নতুন ব্রিজটা কবে সম্পূর্ণ হবে, কবে এই নতুন ব্রিজ দিয়ে যাব। আলহামদুলিল্লাহ, নতুন ব্রিজের কাজ সম্পূর্ণ হওয়ার পরে আমরা দীর্ঘদিন ধরে এই রাস্তা দিয়ে যাতায়াত করতেছি। এই নতুন ব্রিজ দিয়ে এখন শুধু বড় বড় বাস, ট্রাক, অটোরিকশা, মোটরসাইকেল এইসব যায়। আর ওই পুরাতন ব্রিজ দিয়ে শুধু রেলগাড়ি, শুধু রেলগাড়ির জন্যে ওটা রানিং রাখা হয়েছে। যদিও ব্রিটিশদের অনেক ভালো এবং মজবুত একটা রাস্তা করছে। তো ব্রিটিশরা ওইটা যে লোহার পাতগুলো দিয়েছে, পাতগুলো অনেক মজবুত, এ কারণে দীর্ঘ সময় এটা ধরে আছে। ব্রিটিশ থেকে চলমান রয়েছে, এখন পর্যন্ত কোনো সমস্যা নাই, ঠিক আছে, অনেক মজবুত। যে নাটগুলো ব্যবহার করা হয়েছে, নাটগুলোও অনেক শক্তিশালী এবং দেখা যাচ্ছে যে এখন পর্যন্ত কোনো জং বা কোনো ক্ষয় হয়নি। আর এদিক দিয়ে যে নতুন রোডটা হয়েছে, এই রোডটার মোটামুটি কয়েক বছর হয়ে গেল, রোডটা অনেক ভালো। তাছাড়া এই রোডটা দিয়ে মানুষের চলাচল, গাড়ি ঘোড়া, দূরপাল্লার বাস এই রোডটা দিয়ে চলে। তবে এই রোডটা অনেক ব্যস্ত রোড এবং অনেক ডিফিকাল্ট একটা রোড, কারণ এই রোডটা দিয়ে বড় বড় গাড়ি ঘোড়া দৌড়ায়। এই রোড এদিক থেকে ওদিক পারাপার হতে গেলে অনেকটা চালাক এবং চতুর হতে হবে, কারণ অনেক চালাক চতুর না হলে পারাপারের জন্য অনেক ডিফিকাল্ট হয়ে যাবে এবং দেখা যাচ্ছে যে দুর্ঘটনার কবলে পড়তে হতে পারে। এই কারণে আমরা যখন পারাপার হব, তখন অবশ্যই একটু সজাগ থাকবো। দুই দিকে আমরা তাকাবো, এদিকে এবং ওদিকে, দুই দিকে তাকাবো।
দুই দিকে তাকানোর পরে আমাদেরকে পারাপার হতে হবে। কারণ যদি আমরা সজাগ না থাকি, চালাক চতুর না থাকি, তাহলে আমাদের জন্য ভয়ানক কোনো মুহূর্ত সামনে আসতে পারে, বিপদ কাজ করতে পারে। এ কারণে আমরা দুই দিকেই সতর্কতার সহিত দুই দিকেই তাকাবো, দুই দিকে ভালোভাবে দেখে তারপরে আমরা রাস্তা পারাপার হব। তিস্তা ব্রিজ অনেক ভালো। তিস্তার যে কারেন্টের থাম্বাটা করে আছে, আসলে আমরা অনেক দূর থেকে দেখছিলাম। আমরা যখন দেখা যাচ্ছে যে আরো 10-15 বছর আগে আমাদের বাসার পাশে পাশ দিয়ে তিস্তা নদী চলে গেছে, হ্যাঁ, প্রবাহিত হয়েছে। তো সেখান থেকে সেখানে কতলা, ঠুডাবাইকর, বিদ্যানন্দ, এই জায়গাগুলো থেকে দূর থেকে আমরা এই টাওয়ারগুলো দেখছিলাম। টাওয়ার বলতে কারেন্টের থাম্বাগুলো, কারেন্টের খুঁটিগুলো। এদিক থেকে এই পার থেকে ওই দিকে যে কারেন্ট লাইন টানা হয়েছে, যে সংযোগ টানা হয়েছে, এই থাম্বাগুলো অনেক দূর থেকে দেখা যায়। এবং লোহার থাম্বা, লোহার পাত দিয়ে তৈরি করা, অনেক মজবুত থাম্বা, আর দেখতেও অনেক চমৎকার। আমি দুই দিকে দেখি যে মোটামুটি ফাঁকা আছে, তাহলে আমি পার হয়ে যাই। পার হলাম। তো ধন্যবাদ সবাইকে। সবাই আমি তিস্তা ব্রিজে আছি, তিস্তা ব্রিজে ঘোরাঘুরি করলাম, তিস্তা ব্রিজ সম্পর্কে একটু আলোচনা করার চেষ্টা করলাম। তিস্তা ব্রিজটা অনেক সুন্দর। এখানে অনেক ধরনের পর্যটক বলতে রংপুর জেলা, লালমনি জেলা এবং কুড়িগ্রাম জেলার অনেকজনে এই তিস্তা ব্রিজ দেখতে আসে, ঘুরতে আসে। এবং তিস্তা ব্রিজ ঘুরতে এসে সবাই অনেক টাইম এখানে অতিবাহিত করে এবং ওখানে ছবি তোলে। ঘোরার জন্য বিকাল টাইমটা অনেক ভালো। আজকে আবহাওয়া যদিও বা একটু মেঘাচ্ছন্ন আবহাওয়া, তারপরেও ভালো, সব কিছু ঠিক আছে, দৃশ্যমান। তো আপনারাও আসেন তিস্তা ব্রিজে ঘুরতে, ভালো লাগবে সবাই।